হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 27শে এপ্রিল, মঙ্গলবার, আর এটা আমার সেকেন্ড ব্লগ। আর আমি চলে গেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে আজকে রাত্রি, মানে যেদিনের ব্লগটা আমি শ্যুট করেছি সেদিন রাত্রে অনেক কুটুম আসবে, ওই জন্য আমার মাসি তরকারিটা বসিয়ে দিচ্ছে। কারণ যখন লোক বেশি হয় একটা মানুষের দ্বারা তো করা সম্ভব নয়। আর আমি গেছিলাম হচ্ছে ভাইয়ের ফ্ল্যাটের পুজো ছিল, ওই জন্য সত্যনারায়ণের ছবি আনতে। ওই জন্য, নাহলে আমি ভেবেছিলাম তরকারিটা কষে টষে একবারে হাঁড়িতে বসিয়ে দেবো, কারণ এত পরিমাণ তরকারি হয়েছে যে কড়াটাই যেন উপচে যাচ্ছে। এটা ভেজে এতে এবার জল দেওয়ার কোনো স্কোপ নেই। ওই জন্য মাসিমা করেছিল, চাপা দিয়ে দিয়েই রান্না করেছিল। আর মায়ের রান্নাঘরটাও খুব ছোট, জানো তো, ওই জন্য একটু দুজন দাঁড়ালে একটু অসুবিধাই হয়ে যায়। বুঝলে বন্ধুরা, চলো তাহলে মাসির মতো করে তরকারিটা বসাক। আর রান্নাটা যার যার ব্যক্তিগত ব্যাপার, মানে যে যেইভাবে রান্না করতে অভ্যস্ত। বুঝলে তো বন্ধুরা। আর আমার ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটু একটু করে সমস্ত সাংসারিক কাজকর্ম টুকিটাকি এদিক ওদিকে আমি যদি বেরোই, মোটামুটি আমি ব্লগ শেয়ার করব। তোমরা একটু প্লিজ ব্লগটাকে দেখে আমাকে সাপোর্ট করো, এইটাই তোমাদের কাছে যাই বলো আমি মানে আরজি যাকে বললে। চলো তাহলে এদিকে মাসি তরকারিটা বসিয়ে দিই। আজকে হবে আলু কুমড়োর ছক্কার পরোটা। কারণ হচ্ছে অনেকগুলো লোক এসছে, আর আমার ভাইয়ের বন্ধু, মানে আমাদের থেকে বড় ওই দাদা আবদার করেছে আজকে পরোটার কুমড়োর ছক্কা খাবে। কিন্তু একজনের জন্য তো অনুষ্ঠান বাড়িতে করলে হয় না, সবার জন্যই তো রান্নাবান্নাটা করতে হয়। ওই জন্য মাকে বললাম সবার জন্যই করে দাও। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের বাপের বাড়ির ঘর, একতলার ঘর। আর এই একটা মানুষ মানে কত কষ্ট করে যে রান্নাবান্না করে ওপরে এসে, তোমাদের দেখলে মানে কষ্ট লাগবে। দেখো নিচ থেকে সেই ওপরে রান্না করে আবার তরকারি নামিয়ে নিয়ে যাওয়া, ভাত নামিয়ে নিয়ে যাওয়া, মানে আমি হলে হয়তো পারতাম না। বুঝলে বন্ধুরা, এই মানুষটা আমাদের মুখের দিকে তাকে সারা জীবনটা যাকে বলে বাজি লাগিয়ে দিয়েছে। আজকে আমি যে ভিডিও ছাড়ছি বা মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছি বা ভিডিও এডিটিং শিখতে পারছি, যেটুকুই শিক্ষা বলো যাই বলো, এই মানুষটার জন্য। এই মানুষটার অনেক মানে পরিশ্রমের ফলেই আজকে আমি যেটুকুই শিক্ষা অর্জন করতে পেরেছি, তা হচ্ছে আমার মায়ের জন্য। আমার মা ছাড়া আমি হয়তো খুব দূর যেতে পারতাম না, হয়তো নামসইটুকু। কারণ সবসময় এই মানুষটা আমার পাশে থেকেছে, আর্থিক দিক থেকে বলো কি মানে আমাকে মানসিক দিক থেকে সাপোর্ট করা, লেখাপড়াটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই জন্য ঠাকুরকে বলি, ভগবান আমার যা খুশি হয়ে যায়, আমার বাবা মা আমার পরিবারের লোককে তুমি ভালো রেখো। মানে যেমন আমি দেখে এসেছি তারা যেন তেমনই থাকে। এইটা দেখো না, মানুষটার কোনো শান্তি আছে? যাচ্ছে আর আসছে, পেটে খিল লেগে যাবে। আর এখানে আমি কটা পরোটা বেলে নিচ্ছি, বুঝলে বন্ধুরা। চলো তাহলে, আর আমি কটা বেলে উঠে পড়লাম। এবার মাসি বসেছে, মাসির একটু অসুবিধাই হচ্ছে বসে বসে বেলতে, কিন্তু যেখানে যেমন সেখানে তো তেমন করতেই হবে। আর একটু তাড়াতাড়ি করেই হাতটা চালাতে বলছি, কারণ হচ্ছে আমরা এখানে কজন থাকবো, খাওয়া দাওয়া করবো, আর বাকি লোক গেছে সব ভাইয়ের নতুন ফ্ল্যাটে। পুজো হয়নি, এমনি খাওয়া দাওয়া করে শোবে। কালকে পুজো আছে, ওদের জন্য পরোটা আর কুমড়োর তরকারি প্যাক করে পাঠিয়ে দিতে হবে। ওই জন্য একটু তাড়াহুড়ো ভাবি যাকে বলে, বুঝলে বন্ধুরা। আর দেখো না, অনেকগুলো পরিমাণেরই পরোটা হবে, তাহলে একটু হাত না চালালে কি চলে বলো তো বন্ধুরা। ওই জন্য মাছকে বলছি, মাছজি একটু তাড়াতাড়ি হাত চালো। আর বলছে, আর আমি আর মাছি হেসে একদম কুটোপাটি খাওয়া অবস্থা। আর আমিও না, বুঝলে বন্ধুরা, বাপের বাড়ি সবসময় আসতে পারি না, কাছাকাছি তো থাকি না। দুদিন মানে মঙ্গলবারে পুজো, রবিবার একদম রাত্রি যে যাকে বলে 9টার সময়তেই এসছি। কারণ হচ্ছে মা বললো যে সোমবার রাত্রে এলে হবে না, কারণ পুজোর বাজার মায়ের দ্বারা একার দ্বারা সম্ভব হবে না করা। ওই জন্য খানিকটা মানে নিজেকে জোর করেই এসছি, তাও বাড়ির সবার দুদিনে রান্নাবান্না করে এইভাবেই আমাকে বেরোতে, তাও বেরোতে পারি না। আমার দেওর দুদিন ছুটি নিল বলে বেরোলাম। আর এখানে খাবার দাবার প্যাক করে দিল, আর তোমাদের দাদা খাবারটা নিয়ে চলে যাবে। ও ডিউটি থেকে এসে মুড়ি টুড়ি খেয়ে শুয়েছে, ওরও ইচ্ছে করছে না, খানিকটা জোর করেই পাঠালাম। আমার মা, মাসিমা, আমি, আমার ছোটো ছেলে, আমার এক বৌদি এসছে, বৌদি, ছোটো বাচ্চা, এতগুলো তো একটা ঘরে থাকবো। এবার যদি জামাই মানুষ থাকে সবারই একটু ইতস্তত বোধ হয়, বলো না। ওই জন্য বলা হলো যে তুমি চলে যাও খাবারটাকে নিয়ে। আর বৌদির মেয়েটাও বড় আছে, ওরা দুজনে চলে যাবে। আর আমরা
যে কটা লোক বললাম বাকি লোক আমরা এখানেই থেকে যাব। চলো তাহলে মা আগে প্যাক করে দিক, আর জামাই ঘুম চোখে ঢুলতে ঢুলতে দাঁড়িয়ে আছে খাবারটা নেবে বলে, আর আমাকে জিজ্ঞেস করছে আর দেবো, মানে মা ভাবে মায়ের থেকে আমি হয়ে গেছি বেশি গিন্নি, বুঝলে বন্ধুরা। আর নেক্সট ব্লগটা দেখো, নেক্সট ব্লগে আছে আমি কিভাবে পুজোর একার হাতে জোগাড় করলাম, জানতি করলাম, মানে এইটুকু বয়সে যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে করেছি। আর এই যে তোমাদের দাদা চলে যাচ্ছে ফ্ল্যাটে আমার ভাইজিকে নিয়ে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।